আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, জারণ ব্যতীত বিজারণ হয় কিনা। আমরা জারণ বিজারণ সংজ্ঞা খুব সহজে বুঝতে পারি। একটা রাসায়নিক বিক্রিয়া যখন আমরা হাতে নেই শিক্ষার্থীবৃন্দ, তখন আমরা এটা নিয়ে অনেক গভীর গবেষণায় পড়ে যাই যে আসলে এটা জারণ না বিজারণ, অথবা জারণ বিজারণ দুটোই। আচ্ছা, আমরা আসলে বিক্রিয়াটা করে দেখি, করার পরে আমরা ফর্মুলা অনুযায়ী বোঝার চেষ্টা করি যে জারণ ব্যতীত বিজারণ হয় কি না। শিক্ষার্থীবৃন্দ, জারণ বিজারণ বিক্রিয়ার জানার পূর্বে আমাদের জারণ সংখ্যা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়, অর্থাৎ যোজনী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়। আমি ধরেই নিচ্ছি যে তোমাদের খুব চমৎকার একটা ধারণা রয়েছে জারণ সংখ্যা সম্পর্কে, এবং আমরা সরাসরি চলে যাচ্ছি জারণ বিজারণ বিক্রিয়ায়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা মুক্ত অবস্থায় মৌল রয়েছে, জারণ সংখ্যা 0, তোমরা জানো। এখানেও দেখো একটা মুক্ত অবস্থায় মৌল রয়েছে, এরও জারণ সংখ্যা 0। ডান পাশে সোডিয়াম রয়েছে ক্লোরিনের সাথে যুক্ত অবস্থায়। এটা যদি আমরা ঋণাত্মক নিয়ে নিই, তার মানে অধাতু যেহেতু -1 স্থানান্তরিত হলে এটা +1 হয়ে যাবে। একইভাবে এটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে পরে এটা +1 স্থানান্তরিত হলে এটা -1 হয়ে যাবে। জারণ সংখ্যাগুলো আমরা বের করে ফেলেছি। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা একটা পথ নির্দেশ করি যেটা জারণ এবং বিজারণকে আমাদেরকে সুনির্দিষ্টভাবে বোঝার জন্য সহযোগিতা করবে। আমরা সোডিয়াম থেকে ডান পাশে সোডিয়াম পর্যন্ত যাই, আবার একইভাবে ক্লোরিন থেকে ডান পাশে ক্লোরিন পর্যন্ত যাই। এবার দেখে নাও যে কোন পাশটা হ্রাস পেয়েছে এবং কোন পাশটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা কার বেড়ে গেছে এবং কার কমে গিয়েছে। তোমরা একটু খেয়াল করো, সোডিয়ামের জারণ সংখ্যা 0 ছিল, এটা বেড়ে গিয়ে হয়েছে +1, অর্থাৎ 0 থেকে যদি আমরা +1 পর্যন্ত যাই, 0 বিয়োগ +1 ইজ ইকুয়াল হচ্ছে -1। আবার একইভাবে দেখো, ক্লোরিন 0 ছিল, এটা -1 হয়ে গেছে। আমরা জানি 0 চাইতে -1 ছোট, সেক্ষেত্রে 0 থেকে যদি আমরা -1টা এটা বিয়োগ করে দিই, তাহলে পরে এটা দাঁড়াবে +1। তাহলে এটা হচ্ছে আমাদের বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে জারণ সংখ্যা, এটা বৃদ্ধি। এই পথটা, এই বৃদ্ধি পাওয়া পথটাকে বলা হচ্ছে জারণ পথ। জারণ পথ। এবং যে অংশটা হ্রাস পেয়েছে, অর্থাৎ এইটা হ্রাস পেয়েছিল, 0 থেকে -1 হয়েছিল, এটা আমাদের কমে গিয়েছিল জারণ সংখ্যা, এটা হচ্ছে বিজারণ পথ। বিজারণ পথ। শিক্ষার্থী বন্ধু, আমরা মনে হয় জারণ এবং বিজারণ পথটা সুনির্দিষ্টভাবে বুঝতে পেরেছি। আবারও বলছি, একটা অংশের জারণ সংখ্যা আমাদের বৃদ্ধি পেয়ে গিয়েছিল, সোডিয়াম, এটা জারণ সংখ্যা বেড়ে গিয়েছিল, সেজন্য আমরা বলেছি এটা হচ্ছে জারণ পথ। এবং আরেকটা অংশে ক্লোরিন, এর জারণ সংখ্যা 0 থেকে -1 হয়ে গিয়েছিল, মানে হ্রাস পেয়ে গিয়েছিল, এটা হচ্ছে বিজারণ পথ। জারণ এবং বিজারণ পথ আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন দেখো, যে পদার্থটার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং যে পদার্থটা সুনির্দিষ্ট পরিমাণ কিছু ইলেকট্রন ত্যাগ করেছিল, সেটাও আমরা নির্ণয় করেছি। কিভাবে নির্ণয় করেছি? এর জারণ সংখ্যা থেকে এর জারণ সংখ্যা বিয়োগ করেছি, দেন পেয়েছি যে একটা ইলেকট্রন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ডান পাশে সোডিয়াম আয়ন তৈরি করেছে। যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক। আসলে তাহলে আমরা পেয়ে গেছি বিজারক। দেখে নাও, এইটা হচ্ছে বিজারক। বিজারক। আর আরেকটা পদার্থ রয়েছে যেটা বিজারণ পথ আমরা উল্লেখ করেছি। বিজারণ পথে খেয়াল করো, 0 ছিল, 0 থেকে -1 পর্যন্ত আমরা গিয়েছি। 0 থেকে -1 হওয়ার সময় এটা বিজারণ পথ তৈরি করেছে, কারণ এটা হ্রাস পেয়েছিল জারণ সংখ্যা। হ্রাস পাওয়ার সময় একই পরিমাণ ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে জারক পদার্থ। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জারক আর বিজারক সম্পর্কে একটু বলি। মনে রাখবে সবসময়, জারণ এবং বিজারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার নাম। আবারও বলছি, জারণ এবং বিজারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার নাম, এবং জারক এবং বিজারক হচ্ছে পদার্থের নাম। যেমন আমরা দেখলাম, সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন তৈরি করেছে, এটা একটা পথ, যে পথটা জারণ বিক্রিয়া তৈরি করেছে। আবার এই ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন উৎপন্ন করেছে, এটা হচ্ছে একটা পথ যেটা বিজারণ বিক্রিয়া নির্দেশ করে। তাহলে জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়ার নাম। এবং খেয়াল করে দেখো, যখন জারণ বিক্রিয়া তৈরি হয়েছে, যে পদার্থটা জারণ বিক্রিয়া তৈরি করেছে, এই পদার্থটাকে বলা হয় বিজারক। আবারও বলছি, বিজারক। আবার যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করেছে তাকে বলা হচ্ছে জারক। মানে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। প্রিয় শিক্ষার্থী, তাহলে জারক চিনলাম, বিজারক চিনলাম, জারণ পথ চিনলাম, বিজারণ পথ চিনলাম। এবার তুমি একটু সুনির্দিষ্ট করে যদি উল্লেখ করে নিতে চাও, লিখে নিতে চাও, তাহলে পরে দেখো, বিজারক নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে।
অন্যকে বিজারিত করে এবং জারণ বিক্রিয়া সংগঠিত করে। ঠিক আছে, আবার বলছি, বিজারক নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে এবং জারণ বিক্রিয়া সংগঠিত করে। খেয়াল করো, বিজারক নিজে জারিত হয়েছিল এবং জারণ বিক্রিয়া তৈরি করেছিল, আর এইটাকে তোমার বিজারিত করেছিল। একইভাবে আমরা এটা লিখে নিই যে জারক নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে। বিজারক নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে। আমরা একটু বানানটা সংশোধন করে নিই শিক্ষার্থী বন্ধু। তাহলে আবার বলছি, বিজারক নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে, জারক নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে এবং বিজারণ বিক্রিয়া সংগঠিত করে। তাহলে এখান থেকে আমরা পেলাম জারণ বিক্রিয়া, আর এখান থেকে পেলাম আমরা বিজারণ বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধু, আমরা কি চিনতে পেরেছি আরেকবার একটু রিমাইন্ড করে নিই। জারণ বিজারণ বিক্রিয়াটা চিনতে পেরেছি আমরা, এবং জারক এবং বিজারক এই দুটো জিনিসও চিনতে পেরেছি। গুরুত্বপূর্ণ সবগুলো আইটেম আমাদের চেনা হয়ে গেছে। এখন আমরা চলে আসছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে সমতা করা যেতে পারে, অথবা এরা অর্ধবিক্রিয়া জারণ এবং অর্ধবিক্রিয়া বিজারণ বিক্রিয়া কিভাবে সংগঠন করে। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধু। চলে আসো অর্ধবিক্রিয়া জারণ এবং অর্ধবিক্রিয়া বিজারণে। অর্ধবিক্রিয়া জারণ আমি ডান পাশে করে দিই। অর্ধবিক্রিয়া জারণ, অর্ধবিক্রিয়া বলছি এই কারণে যে অর্ধেকটা পদ ছিল জারণ, বাকি অর্ধেকটা পদ কিন্তু বিজারণ ছিল, সেজন্য অর্ধবিক্রিয়া বলা হচ্ছে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছিল, দেন ডান পাশে সোডিয়াম প্লাস উৎপন্ন করেছে। এখানে একটা আধান রয়েছে, এই যোজনীটা উপরে চলে যাবে, এই যোজনীটা উপরে চলে যাবে, দেন এটা প্লাস হবে, এটা হচ্ছে মাইনাস, ক্লোরাইড আয়ন মাইনাস হবে। তাহলে অর্ধবিক্রিয়া জারণ, এটা আমরা এক নম্বর সমীকরণ দ্বারা উল্লেখ করি। আরেকটা হচ্ছে অর্ধবিক্রিয়া বিজারণ। আচ্ছা, এই অর্ধবিক্রিয়া বিজারণ কি করেছে? ক্লোরিন গ্যাসটা, ক্লোরিন আমরা একটা নেই, একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরাইড আয়ন তৈরি করেছে। যেহেতু আমরা জানি যে আমরা অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা জানি যে এর মৌলিক গ্যাসগুলো কখনো একা থাকতে পারে না, দ্বিপরমাণুক হয়। সেক্ষেত্রে দুইটা পরমাণু আমরা উল্লেখ করব, Cl2 লিখব প্লাস 2 ইলেকট্রন। একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুইটা ক্লোরিন অবশ্যই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং 2 ক্লোরাইড মাইনাস তৈরি করবে। এটা 2 নাম্বার লিখলাম। শিক্ষার্থী বন্ধু, আমরা যদি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই সমীকরণটা সমতাকরণ করতে চাই, তাহলে আমাদেরকে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে ইলেকট্রনগুলো মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তার একের সাথে যদি তোমরা 2 যোগ করে নাও, তাহলে ফর্মুলাটা দেখবে সহজ হয়ে গেছে। এই সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করে নিই, তাহলে 2 সোডিয়াম মাইনাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল হচ্ছে 2 সোডিয়াম প্লাস, এটা তাহলে সমীকরণটা চেঞ্জ করে এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এই 1 ও 2 আমরা যোগ করে নিই, তাহলে 1 যোগ 2, হ্যাঁ এইটুকু জায়গার মধ্যে আমরা করে নিচ্ছি পুরো বিক্রিয়াটা। সোডিয়াম বাম পাশে দেখো সোডিয়াম আছে, 2 সোডিয়াম, এই 2 কেটে গেছে, তাহলে পরে প্লাস Cl2, আমাদের ডান পাশে ছিল 2 কমন নিলাম, সোডিয়াম প্লাস রয়েছে এবং ক্লোরাইড মাইনাস রয়েছে। শিক্ষার্থী বন্ধু, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে, 2 সোডিয়াম ক্লোরাইড। দেখো খেয়াল করে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলিনি, ইচ্ছা করেই বলিনি তোমাদের, যে রাসায়নিক বিক্রিয়া করার সময়, জারণ বিজারণ করার সময় যখন আমার সাথে তোমরা থাকবে, আমার ক্লাসে যখন থাকবে, তখন কোনো বিক্রিয়ায় তোমরা সমতা করবে না। এখন যদি বলে যে স্যার কেন এটা করব, সমতা যদি করো, সেক্ষেত্রে তোমাদের জারণ বিজারণ বোঝানো, অর্থাৎ জারণ ব্যতীত বিজারণ হয় কিনা বা জারণ বিজারণ একসাথে সংগঠিত হয় কিনা, এটা বোঝানো অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যদি একটা কাজ করো, আমরা পুরো রাসায়নিক বিক্রিয়াটা সমতা করব না। সমতা আমরা কখন করব? যখন রাসায়নিক বিক্রিয়াটা শেষ করে এসে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এসে দেখবো যে আমাদের অটোমেটিক্যালি বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বুঝবো যে সমতাকরণের চাইতে সমতাকরণ না করে অর্ধবিক্রিয়া জারণ এবং অর্ধবিক্রিয়া বিজারণ করা অনেক সহজ। সেক্ষেত্রে বলে আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া কখনোই শুধুমাত্র জারণ অথবা কখনোই শুধুমাত্র বিজারণ হতে পারে না। সো আমরা বলতে পারি যে জারণ ব্যতীত বিজারণ সংঘটিত হতে পারে না। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম।